গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কিন্তু দেখুন, এই যে হঠাৎ হঠাৎ করে এখন বৃষ্টি হচ্ছে, যদিও বর্ষাকাল বলছে ঢুকে গেছে বা ঢুকে যাচ্ছে, কিন্তু এখনও সেইভাবে কন্টিনিউয়াস প্রসেস কোনো বৃষ্টি হচ্ছে না। এই যে এখনই দেখুন না, সকালবেলা বেশ ভালোই রোদ্দুর উঠেছে কিন্তু আজকে। তো এরকমই হচ্ছে, আবার হয়তো বেলার দিকে বা হয়তো রাতের দিকে বৃষ্টি হলো কিছুটা, আবার সকালে ভালো টেম্পারেচার থাকছে। এছাড়া এতদিনও তো প্রচণ্ড টেম্পারেচার ভোগ করেছে আমাদের বাগানের গাছগুলো আমাদের সাথে সাথে, তাই না? তো এই কারণে এগুলোতে কি হয়েছে, ফল গাছ সবজি গাছের থেকেও বেশি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু ফুল গাছগুলোর। এবং আমি যেটা দেখেছি বা সবার বাগানেই যেটা হয় সেটা হচ্ছে জবা গাছ, তারপর ধরুন গন্ধরাজ ফুল গাছ, টগর ফুল গাছ, এই ধরনের গাছগুলো কিন্তু একটু বেশি সাফার করে এই ধরনের ওয়েদারে। সাফার করে বলতে কি হয়, যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, তারপর দেখুন কুঁড়ি হচ্ছে, কুঁড়িগুলো আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, বা কাল হয়তো ফুলটা ফুটবে বলে মনে হচ্ছে, ফুলটা কিছুতেই ফুটছে না, কুড়িটা বড় হয়ে সেই অবস্থায় থেকে যাচ্ছে এবং লাস্টে 3-4 দিন থাকার পর কুড়িটা নষ্ট হয়ে পড়ে গেল। এরকম ধরনের প্রবলেম কিন্তু আমাদের সবারই হচ্ছে। তো এক্ষেত্রে কি করলে গাছগুলোকে ঠিক রাখা যাবে এবং গাছে প্রচুর ফুলও হবে এবং গাছও সবুজ সতেজ থাকবে, আজকে সেটাই আলোচ্য বিষয়। তো চলুন, দেরি না করে সেসব নিয়ে আলোচনা শুরু করা যাক। চলুন। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি পার্সোনালি যে জিনিসটা নোটিস করেছি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো নার্সারি থেকে জবা ফুল গাছ নিয়ে এসে তারপর কিছুদিন রাখার পর সেটাকে রিপোর্ট করছি, তো সেই জবা ফুল গাছগুলো কিন্তু মানে আমার বাগানে যেটা হয়, 90% জবা ফুল গাছই কিন্তু প্রথম দিকে ঠিকমতো গ্রোথ হয় না, পাতাগুলো হলুদ হতে থাকে, বা অনেক সময় দেখুন এই যে এরকম পাতাগুলো কুঁকড়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, মানে এই রকম নানা ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হচ্ছে। তো এগুলোর থেকে মুক্তি পাওয়ার একটা উপায় তো বের করতেই হবে, এভাবে তো চলে না। তো সেই কারণেই কি করি আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত দেখুন, এই যে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে বা এরকম অবস্থা হয়ে যাচ্ছে, কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে, তো এক্ষেত্রে আমি যেটা করে থাকি, এই যে দেখুন, এই গাছটা যদিও এখনও আমি করিনি, খুব তাড়াতাড়ি করব, কিন্তু এই যে গাছটা পাশের, এটাকে অলরেডি আমার প্রসেস করা হয়ে গেছে। এই যে গাছে যে পাতাগুলো কুঁকড়ে গেছিলো আমি সেগুলো সব কেটে দিয়েছি এবং তারপর এটাকে একটু ফাঙ্গিসাইড দিয়ে কিছুদিন রেখে দিয়েছি। তারপর এর আবার অন্য ট্রিটমেন্ট করতে হবে, তো আপাতত এটা করেছি এবং এই গাছটাকেও কিন্তু সেটাই করব। তো এইভাবে করতে হবে, কারণ এই যে পাতাগুলো কুঁকড়ে যায় এগুলো কিন্তু এক ধরনের পোকার আক্রমণে হয়। তো আজকে সেই ব্যাপারে ডিটেলস আলোচনা করছি না, কারণ আজকে একটা বিষয়টাই অন্য। তো চলুন আজকের বিষয়টায় ফোকাস করা যাক। তো এটা একটা অসুবিধা হয়, তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। তো এই যে দেখুন, এই পাশে অস্ট্রেলিয়ান জবাটা, এর পাতাগুলো দেখছেন কীরকম হলুদ হয়ে যাচ্ছে। এবার এর কিন্তু অলরেডি আমি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি। তার কারণ দেখুন, এই যে এই পাতাগুলো দেখুন, এগুলো কিন্তু সবুজ রয়েছে, আর এই উপরের দিকের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং পাতার দেখুন শিরা দেখা যাচ্ছে। তো জেনারেলি আমরা এটা জানি হয়তো, যে পাতাতেই তো গাছের রান্নাঘর, তাই না? যে পাতার সাহায্যে, পাতার মধ্যেই গাছ রান্না করে তাদের প্রয়োজনীয় খাবারের চাহিদা সে পূরণ করে। তো সেই রান্নাঘরটাই যদি ডিস্টার্বড হয়ে যায়, যদি সেখানে রান্না বান্না করার ক্ষমতাই তাদের না থাকে, তাহলে সেই গাছে গ্রোথই বা হবে কী করে, ফুলই বা ফুটবে কী করে? তো এক্ষেত্রে যেটা করতে হবে, এই যে দেখুন এই পাশে এই যে ভায়োলেট কালারের জবা বলুন বা নীল বলুন, যাই হোক, এই যে জবাটা, এটাও কিন্তু যখন প্রথম নার্সারি থেকে এনেছিলাম এই একই প্রবলেম হয়েছিল। এবং আমি যে ট্রিটমেন্টটার কথা আজকে বলবো সেটা করার পরেই কিন্তু আজকে ওর অবস্থা দেখুন, এবং প্রচণ্ড কুঁড়িতে ভরে গেছে গাছটা। আর আবার এই যে ফুল ফোটা আজকে থেকে প্রথম স্টার্ট হলো। তো জেনারেলি এই ধরনের প্রবলেমগুলো কখন হয় জানেন তো, যখন গাছে ম্যাগনেসিয়ামের অভাব ঘটে, তো তখনই গাছের পাতা আস্তে আস্তে এরকম হলুদ হতে থাকে। এবং এই যে দেখুন পাশে একটা গন্ধরাজ ফুল গাছ আছে, ওরও কিন্তু সেই একই প্রবলেম হয়েছে। তো এই ম্যাগনেসিয়ামের অভাবে যখন এই ধরনের প্রবলেমগুলো হতে থাকে, তো সেক্ষেত্রে অনেকে আপনারা বলতেই পারেন যে হ্যাঁ এরকম হচ্ছে ঠিকই, কিন্তু গাছ তো আর মরে যাচ্ছে না, গাছ তো ঠিকই আছে।
কিন্তু ব্যাপারটা হলো যে দেখুন, গাছ বেঁচে থাকছে, এরকমভাবেই থাকছে, কিন্তু কিছুদিন তারপর কিন্তু আস্তে আস্তে গাছটা দুর্বল হতে হতে তারপর শেষ পর্যন্ত মরে যাবে। তার কারণ একটাই, যে ওই যে এই যে পাতাগুলো, এই পাতাগুলো তো গাছের রান্নাঘর, এবং গাছ যদি রান্না করতে না পারে তাহলে সে খাবে কি? আর না খেতে পারলে অটোমেটিক্যালি সে বাঁচতে পারবে না। তো অ্যাপারেন্টলি আমাদের দেখলে মনে হচ্ছে যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, থাকুক না এভাবে। না, এটার প্রতিকার আমাদের করতেই হবে। তো এক্ষেত্রে যেটা করতে হবে, এপসাম সল্ট। এপসাম সল্টকে বলা হয় ম্যাগনেসিয়াম সালফেট, বা আমরা আমাদের যারা গার্ডেন করি তারা বলি এপসাম সল্ট। তো এই এপসাম সল্ট 1 গ্রাম জলে, 1 লিটার জলে 1 গ্রাম নেবেন। নিয়ে এই ধরনের গাছগুলোতে ভালো করে স্প্রে করে দিতে হবে, এবং কিছুটা মাটিতেও জলটা দিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, মাটি ভিজে আছে, তো প্রয়োজন না হলে মাটিতে দেওয়ার দরকার নেই, গাছগুলোকে ভালো করে স্প্রে করে দিন। এবার এক্ষেত্রে স্প্রে করে দেওয়ার ব্যাপারটা হলো যে আমি আসলাম গাছে স্প্রে করে দিলাম হয়ে গেল না, এটার কিছু নিয়ম আছে। প্রথম বলি যে এই এপসাম সল্টটা যখন স্প্রে করবেন, দেখবেন যে যখন সেই সময়টা একটু রোদ্দুরটা থাকে, মানে সানলাইট। এবার সেক্ষেত্রে পারফেক্ট টাইম হচ্ছে 9টা থেকে 10টার মধ্যে যদি আপনারা এই গাছে এগুলো স্প্রে করেন, তাহলে সেটা সবথেকে ভালো হয়। আর যদি দেখুন, এই যে যেমন আমার বাগানে অলরেডি কিন্তু রোদ্দুর যেখানে গাছগুলো থাকে সেখানে আসা শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি 8টার মধ্যেও করে নিতে পারি, কারণ তখন ভালো রোদ্দুর থাকে গাছগুলোর উপরে। এবার না থাকলে যতক্ষণে রোদ্দুরটা না আসছে, মানে 9টা 10টার মধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিট করতে হবে। তার আগেও করবেন না, বা তার পরেও করার কোনো প্রয়োজন নেই। আবার দুপুরবেলা প্রচণ্ড রোদ্দুর তখন করে দিলেন, এটা কিন্তু নয়। তো ওইটাই হচ্ছে পারফেক্ট টাইম। ওই সময় 1 লিটার জলে 1 গ্রাম এপসাম সল্ট নিয়ে গাছগুলোতে স্প্রে করে দিন, খুব ভালো করে স্নান করিয়ে দিন, ব্যাস। এবার এই অবস্থায় এদেরকে রেখে দিন। হ্যাঁ, এপসাম সল্ট কোথায় পাওয়া যায়, কত কী দাম, সে সম্পর্কে আমি বলে দিচ্ছি ভিডিওতে, কিন্তু তার আগে জাস্ট প্রসেসটা কমপ্লিট করে নিই। তো এইভাবে রাখার পর আপনি 3 দিন এইভাবে এপসাম সল্ট স্প্রে করার পর গাছটাকে রেখে দেবেন, আর কোনো খাবার দেবেন না। যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে জল দেবেন। আর যখন এপসাম সল্টটা স্প্রে করছেন, আমি সবসময়ই বলে থাকি, আবার রিপিট করে দিচ্ছি, স্টিকার অ্যাড করে করুন। কারণ যেহেতু এখন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তো এই যে জিনিসটা আমরা স্প্রে করব সেটা তো গাছে কিছুটা পরিমাণ, মানে কিছুটা সময় থাকা জরুরি, তবে তো তার কাজটা হবে, তাই না? তো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তো রাখতেই হবে। তো সেক্ষেত্রে ধরুন হুট করে যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে আবার আমাদের পরের দিন স্প্রে করতে হবে। তার থেকে যদি 2-3 ঘন্টা মোটামুটি এপসাম সল্টের সাথে স্টিকার মিক্স করে স্প্রে করে দিই, তাহলেই কিন্তু তার অ্যাকশনটা শুরু হয়ে যায়। এবং স্টিকার থাকার দরুন যে বৃষ্টি হয়ে গেলে ধুয়ে যাওয়ার প্রবলেমটা, সেটা অনেকটা কম থাকে। তো সেই জন্যই স্টিকার অ্যাড করে এপসাম সল্টটা স্প্রে করুন। এবার 3 দিন ওয়েট করার পর কি করবেন? 3 দিন ওয়েট করার পর এই গাছগুলোতে আপনাদের আবার একটা জিনিস স্প্রে করতে হবে, সেটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে পারেন। তো এটাকে আপনাদের ওই 3 দিন পর আবার 1 লিটার জলে 1 গ্রাম মতো নেবেন। দেখুন, আমি যেহেতু জৈবভাবে বাগান করি, তাই সেহেতু আমি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে বায়োভিটা এক্স। এটা একটা সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি করা জিনিস, এবং সম্পূর্ণ জৈব অনুখাদ্য। তো সেক্ষেত্রে আমি ওটাই ইউজ করি। তো ওটা 1 গ্রাম জলে, এক এই 1 গ্রাম নেবেন 1 লিটার জলে, এবং সেটাকে ভালোভাবে এই ঠিক একই সময়, মানে এরকম যখন রোদটা আস্তে আস্তে উঠতে শুরু করবে, সেই সময় গাছগুলোতে ভালো করে স্প্রে করে দিন। আর যদি বলেন যে না, আমাদের তো রোদ্দুর পুরোপুরি বাগানে আসতে 11টা 12টা বেজে যায়, তাহলে সেক্ষেত্রে 9টা 10টার মধ্যে প্রসেসটা কমপ্লিট করে ফেলবেন। তো ওই 1 গ্রাম অনুখাদ্য 3 দিন পর স্প্রে করে আবার 7 দিন ওয়েট করুন। এবার টোটাল যে প্রসেসটা সেটা কমপ্লিট হয়ে 7 দিন ওয়েট করে দেখুন যে গাছগুলোর কোনো প্রগ্রেস হচ্ছে কিনা, চেঞ্জ আসছে কিনা। এবার যদি দেখছেন চেঞ্জ এসে গেল, তো ঠিক আছে, নর্মাল যেরকমভাবে গাছকে আবার ট্রিটমেন্ট করেন সেভাবেই চলবে। আর যদি দেখেন যে না, প্রবলেমটা এখনও রয়েছে, চেঞ্জ হচ্ছে না, তাহলে এই পুরো যে আমি প্রসেসটা বললাম, এটাকে আর একবার রিপিট করতে হবে। মানে আবার প্রথমে একদিন
এপসাম সল্ট স্প্রে করবেন। আর তারপর আফটার 3 ডেজ আপনারা ওটাতে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করুন। তো এই ট্রিটমেন্টটা যদি করতে পারেন তাহলেই কিন্তু আস্তে আস্তে গাছের চেহারাও চেঞ্জ হতে থাকবে এবং প্রচণ্ড পরিমাণে কুড়িও আসবে এবং গাছ তার মানে নবজীবন ফিরে পাবে আর কি। তো এই হলো জাস্ট একটা ছোট্ট প্রসেস, যার সাহায্যে এই রকম পরিস্থিতিতে আমরা গাছকে কিন্তু প্রোটেকশন দিতে পারি। এবার এক্ষেত্রে বলে দিই যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটা আপনারা কোথায় পাবেন। জেনারেলি সারের দোকানে তো এটা অ্যাভেলেবেল, পেতেই পারেন। ছোটোখাটো যে সারের দোকানগুলো থাকে সেখানে এপসাম সল্ট বললেই দিয়ে দেবে। এবার সারের দোকানে এক এক রকম দামে পাওয়া যায়, যেমন 20 টাকা ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায়, আবার ধরুন 50 টাকা এরকম প্যাকেটও থাকে। ওরা ছোটো ছোটো প্যাকেট করে করেই এগুলো সাধারণত সেল করে। আর যদি আপনারা সেটা একান্ত জোগাড় করতে না পাচ্ছেন তাহলে যে কোনো ওষুধের দোকানে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ওষুধের দোকানে গিয়ে বলবেন না যে এপসাম সল্ট দিন, বলবেন ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে? এপসাম সল্ট বললে কিন্তু ওরা কিছুই বুঝতে পারবে না। তো সেই কারণে ওখানেও ওরকম 70-80 টাকা হয়তো একটা প্যাকেট নেবে এবং অনেকটা পরিমাণে থাকে, অনেক দিন সেটা চলে যাবে, কাজে লেগে যাবে। তো সেই জিনিসটা কালেক্ট করে নিয়ে এইভাবে যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এই যে প্রবলেমটা এর থেকে কিন্তু চিরতরে মুক্তি পাওয়া যাবে। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।